সিলেটের নন্দিত নেতা, যাকে এক নামে চিনে বাংলাদেশের মানুষ, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট 2-এর সফল এমপি। এবং আপনারা জানেন যে টিপাই মুখের আন্দোলন, সিলেটের যে আন্দোলন উনি ডাক দিয়েছিলেন, লক্ষ লক্ষ জনতা ওনার ডাকে সাড়া দিয়েছিল। সেই আন্দোলন থেকেই শেখ হাসিনা ওনাকে টার্গেট করেছিল যে 14 সালের নির্বাচনের আগে ওনাকে গুম করতেই হবে, না হয় নির্বাচন করতে পারবে না। বিধায় ওনাকে গুম করা হয়েছে। আজ পর্যন্ত ওনার কোনো খোঁজখবর আমরা পাইনি। আমরা আশা করব উনি যা অবস্থায় আছে ভালো থাকুক এবং যত তাড়াতাড়ি সম্ভব আমাদের মাঝে উনি ফিরে আসবে। আশা করব সামনে পিয়ার নির্বাচন হলে যে সরকার গঠন হবে সেই সরকারের মাধ্যমে উনি আমাদের মাঝে ফিরে আসবেন এবং আমাদের সিলেটের ওনার গাড়ির ড্রাইভার আনসার ভাই এবং আমাদের জেলা ছাত্রদলের নেতা দিনার জুনের, আজকে দিনারের বাবা 100 বছর বয়স্ক মানুষ, ওনার ছেলের জন্য অপেক্ষার প্রহর গুনতে করতে এই বারান্দায় বসে ওনার ছেলের অপেক্ষা মান করে গত সপ্তাহে উনি মৃত্যুবরণ করেছেন। ওনার ছেলেকে দেখতে পান নাই। আমাদের ইলিয়াস ভাইয়ের মা সূর্যবান বিবি, বৃদ্ধ বয়স্ক মানুষ, শহর উপরে বয়স হয়ে গেছে, এখনও উনি দরজায় দাঁড়িয়ে ওনার রাস্তার দিকে পকেটটা মান কোন সময় যেন ইলিয়াস আলীর মা বলে ডাকবে। আমি আশা করব এই দেশবাসীর কাছে আমাদের ইলিয়াস ভাইয়ের জন্য সবাই দোয়া করেন, দোয়া জারি রাখেন আমাদের মাঝে। আমরা আশা করব ইনশাআল্লাহ আমাদের ইলিয়াস ভাই আমাদের মাঝে চলে আসবেন। এবং পাশাপাশি আগামী নির্বাচনে, আজকে যেহেতু 6টার সময় তফসিল ঘোষণা হবে, সেই নির্বাচনে সিলেট 2-এ ইলিয়াস ভাইয়ের ওয়াইফ তাসনিদুল্লাহভাবে নির্বাচন করবে। ওনার জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি, দেশ বিদেশের সবাই যেন ওনার জন্য দোয়া করবেন, উনি সুস্থ শরীরে ওনার নির্বাচনী পরিচালনা চালিয়ে যেতে পারেন এবং নির্বাচন শেষ করে সংসদে উনি যেন ওনার স্বামীর জন্য একটি ভূমিকা নিতে পারেন এবং ওনার মাধ্যমে ওনার স্বামীকে আমরা ফিরে পাবো আশা রাখি।